আমরা এই গৌরবের মুহূর্তে আজ মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে উৎসধারা চা বাগান এবং আড়ার পাট্টার মাধ্যমে বহু মানুষ উপকৃত হবেন। উৎসধারা প্রকল্পে বাড়ি পাচ্ছেন তাকসিমা খাতুন। উৎসধারা প্রকল্পে মাথা গোজার ঠাঁই নিজের আচ্ছাদন পাচ্ছেন ছোট্ট নেহা। ও মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে উপহার পেল। প্রিয়াঙ্কা রায়, মাননীয় মুখ্যমন্ত্রী তাদের হাতে তুলে দিচ্ছেন উৎসধারার নিশ্চিন্ত আচ্ছাদনের আশ্বাস। বাড়ি পাচ্ছে, ওরা বাড়ি পাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে বাড়ি পাচ্ছে প্রত্যেকে। উৎসধারার বাড়ি পাচ্ছে সীমা দাস, বাড়ি পাচ্ছেন তিনি সীমা দাস। 2 মাসের ছোট্ট শিশু মাননীয় মুখ্যমন্ত্রীর কোলে খেলছে এবং হাসছে। আমরা এই মুহূর্তের সাক্ষী হতে পারে কৃতজ্ঞ। আব্দুল রহিম উৎসধারার বাড়ি পাচ্ছেন আব্দুল রহিম। নিজের মাথা গোজার ঠাই মাননীয় মুখ্যমন্ত্রী তাদের হাতে তুলে দিচ্ছেন। সুজিত ভাই, তিনিও উৎসধারা প্রকল্পে পাচ্ছেন বাড়ি। উৎসধারা প্রকল্পে বাড়ি পাচ্ছেন সুজিত মণ্ডল। কৃষ্ণা শর্মা, তিনি চা বাগানের জমির পাট্টা পাচ্ছেন। কৃষ্ণা শর্মা, মাননীয় মুখ্যমন্ত্রী তার হাতে তুলে দিলেন পাট্টা এবং ছোট্ট শিশুর জন্য উপহার। রহিমা খাতুন, তিনিও চা বাগানের জমির পাট্টা পেলেন। রহিমা খাতুন, নিজের জমি নিজের অধিকার। মাননীয় মুখ্যমন্ত্রী করুণা চিকবারাইকের হাতে তুলে দিচ্ছেন। অত্যন্ত কৃতজ্ঞ। মাননীয় মুখ্যমন্ত্রী চা বাগানের পাট্টা দিলেন। করতালি যোগে অভিনন্দিত করুন। সুনীল চন্দ্র দাস পাচ্ছেন নিঃশর্ত জমির দলিল। আড়ার পাট্টা নিঃশর্ত জমির দলিল সুনীল চন্দ্র দাস পেলেন। লক্ষ্মী মণ্ডল পাচ্ছেন আড়ার পাট্টা নিঃশর্ত জমির দলিল। কবিতা লামা, ছোট্ট শিশুও এসছে, সেও উপহার নিচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী কবিতা দিদিকে দিচ্ছেন উৎসধারা প্রকল্পে নিজের বাড়ি। পারুল বেগম উৎসধারায় বাড়ি পাচ্ছেন। বহু মানুষ আজকের দিনে বাড়ি পাচ্ছেন উৎসধারার প্রকল্পে, বহু মানুষ। আনোরা বিবি, তিনিও নিজের মাথা গোজার ঠাঁই নিজের বাড়ি পাচ্ছেন উৎসধারা প্রকল্পে। শ্রেয়সী রায় উৎসধারা প্রকল্পে নিজের বাড়ি পাচ্ছেন। মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিলেন তার হাতে বাড়ির ঠিকানা এবং কাগজ। ফিরদৌস আলম উৎসধারা প্রকল্পে পেলেন নিজের বাড়ি পেলেন ফিরদৌস আলম। এবার রাজমণি ওরাও পাচ্ছেন চা বাগানে যেখানে তিনি থাকতেন সেই জমির পাট্টা। চা বাগানের জমির পাট্টা পাচ্ছেন রাজমণি ওরাও। সুনিতা খাড়িয়া, তিনিও চা বাগানের জমির পাট্টা পাচ্ছেন। সুনিতা খাড়িয়া। বানু খাতুন, তিনিও চা বাগানের জমির পাট্টা পাচ্ছেন। আমি প্রথমেই আজকে অভিনন্দন জানাচ্ছি 422 জন যারা ঘরের চাবি অর্থাৎ মাথার আশ্রয় পেলেন। এই বাড়িটির নাম আমি দিয়েছিলাম উৎসধারা, এবং তার মধ্যে যখন বিল্ডিংগুলো তৈরি হয় আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম গরিব মানুষ যেন এর থেকে একটা কোটা পায়, এবং সেই গরিব মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ
আমার প্রোগ্রামটা ডাবগ্রাম ফুলবাড়ি, যেখানে আমি নামি হেলিকপ্টারে, সেখানটায় হওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু এটা খুব ছোট্ট প্রোগ্রাম, আমি সবাইকে ডাকছিলাম না, কারণ প্রতিদিন প্রোগ্রাম করলে অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষেও প্রেশার পড়ে। তারপরে জলপাইগুড়িতে এদের গর্জন সভাও আছে পরশুদিন, আগামীকাল। সেই জন্য আমি আর ওই জায়গাটাকে ডিস্টার্ব করিনি। বাট ইলেকশনের সময় তো ডাবগ্রাম ফুলবাড়ি আমায় আসতেই হয়, আর ওখানটা তো রোজই আমার যাতায়াতের রাস্তা, সুতরাং দেখা হবে। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি জায়গাটা পরিবর্তন করবার জন্য। 2 নম্বর হচ্ছে, যারা এমনি পাট্টা পেলেন তাদেরও আমার অনেক ধন্যবাদ। যারা চা বাগানের পাট্টা পেলেন, আজকে জলপাইগুড়ির চা বাগানেরও প্রায় 500 জনকে পাট্টা দেওয়া হলো। আর এমনি আড়ার পাট্টা যারা উদ্বাস্তু কলোনিতে থাকেন, আমরা তাদের উদ্বাস্তু কলোনি বলতে চাই না, তাদের স্থায়ী ঠিকানা। সারা বাংলায় যত উদ্বাস্তু কলোনি আছে সবাইকে আমরা স্থায়ী ঠিকানা দিচ্ছি, এবং প্রত্যেকটা কলোনিকে আমরা রেকগনাইজড করেছি, যাতে মানুষ সব কিছু হারিয়ে একদিন যারা উদ্বাস্তু হয়ে এসেছিলেন, আজকে তারা নিজে পায়ে দাঁড়িয়েছেন খেটে খুঁটে, আজকে তারা কিন্তু উদ্বাস্তু নয়, তাদের সম্মান অনেক ঊর্ধ্বে, এবং তাই তাদের চিরস্থায়ী ঠিকানা এই প্রোগ্রামটার নাম। এবং চা বাগানের আপনারা জানেন যে আমরা আগে ঠিক করেছিলাম চা সুন্দরীর বাড়ি দেবো, কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা ঠিক করলাম যে যে চা বাগানে কাজ করে বা বিভিন্ন চা বাগানের অধিকৃত জমি যেগুলো কাজে লাগে না, সেখানকার কিছু জমি সব একত্রিত করে আমরা চা সুন্দরী করার থেকেও, যদি সব চা বাগানের যারা লাইনে কাজ করেন, जो लाइन में काम करते हैं और चाय बागान का सामने रहते हैं, चाय बागान का मजदूर है, उसको लिए हर लोगों को पट्टा मिलेगा, हर मजदूर को। और साथ साथ में पट्टा का साथ घर तैयार करना है ना, तो इसी के लिए हम चाय सुंदरी प्रोग्राम को एक्सटेंशन किया है। वो 1,20,000 रुपया भी आपको मिलेगा पट्टा का साथ साथ, जिसमें आप घर तैयार कर सकते हैं। हम लोग ऐसे प्राय 22-24 हज़ार लोगों को पट्टा दे दिया चाय बागान का भी, और बहुत सारे पट्टा उद्वास्तु कॉलोनी को भी मिल गया। बाद बाकी जो बाकी है वो भी आहिस्ता आहिस्ता प्रोसेस करके, उसको नाम देखना पड़ता है, ठिकाना देखना पड़ता है, कितना आदमी रहना देखना पड़ता है, कितना ज़मीन में कौन रहता है। जैसे दार्जिलिंग, कालिम्पोंग, कार्सियांग, मिरिक में सर्वे हो रहा है, सबको मिलेगा। आप विश्वास रखो, हम जो बोलता है हम करते हैं। हमने इलेक्शन का टाइम में कहा था हम लक्ष्मी भांडार करेंगे, किया कि नहीं? हम बोला था स्मार्ट कार्ड करेंगे, किया कि नहीं? फ्री रेशन देंगे, किया कि नहीं? किसान बंधु को 10,000 रुपया मिलेगा, दिया कि नहीं? ऐसे हम ICDS, आशा, ये लोग भी बहुत काम करते हैं, इसको भी हम 750 करके बढ़ा दिया। जो हेल्पर है उसको भी 500 रुपया बढ़ाया। जो मिड डे मील तैयार करते हैं, पहले 500 बढ़ाया था, उसको पहले 1,000 रुपया मिलता था, पहले 500 हम बढ़ाया, अभी भी 500 बढ़ाया। BRP में जो काम करता है विलेज रिसोर्स पर्सन, उसको भी 750 रुपया बढ़ाया। सरकारी कर्मचारी है जो, उसको भी 1 मई से उसको भी 4% ज़्यादा DA मिलेगा, 4% कि पहले 4% मिला जनवरी में। जो कॉन्ट्रैक्चुअल ग्रुप C का भी है, उसको भी 3,500 बढ़ाया, और ग्रुप D जो जिसको 3,500 3,000 बढ़ाया ग्रुप CD को। 422 लोगों को चाबी दे दिया, घर दे दिया। टी गार्डन पट्टा 500 लोगों को दिया। बाहर में भी बहुत सारे बैठे थे, जाएगा नहीं था, तो हम अरूप को, गौतम देव को और सौरभ को भेज के, DM को भेज के हम उसको दे दिया, सब दे दिया। आज 500 टी गार्डन का पट्टा भी दे दिया, RR पट्टा भी 102 दे दिया, और 34 स्कीम का 153.56 करोड़ का प्रोग्राम इनागुरेट भी किया है।
और 44 नंबर जो फाउंडेशन स्टोन बहुत सारे प्रोग्राम का 177.46 करोड़ वो भी होगा, उसको लिए भी हम प्रोग्राम बनाया। कुछ कुछ प्रोग्राम मैं इसीलिए बताना चाहती हूँ जिसमें उद्बोधन और शिलान्यास हुआ है। गाजलडोबा जो मेगा टूरिज्म हब, उसको आउट डेवलप करने के लिए 51 करोड़ दे रहा है। उत्तरबंग विश्वविद्यालय जलपाईगुड़ी कैंपासे बॉयज गार्ल्स हॉस्टेल निर्माण करा হয়েছে 17 কোটি টাকা দিয়ে। ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে 100 শয্যা বিশিষ্ট নতুন ওয়ার্ড নির্মাণ করা হয়েছে 10 কোটি 66 লক্ষ টাকা ব্যয়। জলপাইগুড়ি জেলার 84টি সাব সেন্টারে টেলিমেডিসিন পরিষেবা চালু হয়েছে। জলপাইগুড়ি জেলা হাসপাতালে এবং জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে 100 শয্যা বিশিষ্ট দুটো ক্রিটিক্যাল কেয়ার ব্লকের জন্য सीसीयू जिसको कहते हैं, एचडीयू जिसको कहते हैं, 70 कोटी रुपया दिया है। 70 कोटी 69 लक्ष। इसमें जलपाईगुड़ी जिला हॉस्पिटल, जलपाईगुड़ी मेडिकल हॉस्पिटल में 100 सीट क्रिटिकल केयर यूनिट बनेगा। बानारहाट ब्लॉक में बिरसा मुंडा का स्टैचू स्थापन होगा, करा हो गया। এছাড়াও बहुत सारे रास्ता, पानी, ब्रिज, मार्केट कॉम्प्लेक्स, बहुत सारे जगह में बहुत सारे स्कीम हुआ है। आज के বাড়ির চাবি খুলবেন, একটু মিষ্টি মুখ করবেন, তারপরে খুশি হবেন। যারা পাট্টা পেলেন তারাও খুশি হবেন, তারাও আগামী দিন বাড়ি করার টাকা পাবেন। এটা গভর্নমেন্টের পলিসি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমি চা বাগানের পাট্টার কথা বলছি। আর উদ্বাস্তু পাট্টা আমরা সবাইকে করে দেবো, কোনো উদ্বাস্তুকে আমি উদ্বাস্তু করে রাখবো না। সৎ উদ্বাস্তুরাই চিরস্থায়ী ঠিকানা পেয়ে যাবে। যখনই ঠিকানা চিরস্থায়ী পেয়ে যাবে তাদের কেউ কোনো দিন এ দেশ থেকে তাড়াতে পারবে না। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। অনেক ধন্যবাদ।